মিনার 3টি জামারা কি 3টি শয়তান? অনেক মানুষ ভুল ধারণা পোষণ করেন যে 3 জামারা হলো 3 শয়তান, কিংবা প্রত্যেক জামারার সাথে একটি করে শয়তান বাঁধা আছে। বরং কিছু মানুষকে এমনও বলতে শোনা যায় যে প্রথমটি হচ্ছে বড় শয়তান, তারপরটা মেজো শয়তান, তারপরটা ছোট শয়তান। মূলত এ জাতীয় ধারণা পোষণ করা বা নামকরণ করা কোনোটি সহিহ নয়, সঠিক নয়। আসলে জামারাত আরবি জামারাতুন শব্দের বহুবচন। এর অর্থ হচ্ছে ছোট ছোট কঙ্কর বা নুড়ি পাথর। যেহেতু এই সকল স্থানে ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করা হয়, এই জন্য এগুলোকে জামারাত বলে। এই নুড়ি বা কঙ্কর নিক্ষেপের প্রেক্ষাপট হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে জানা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নির্দেশ পালনার্থে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন শয়তান 3বার তাকে ফিরানোর চেষ্টা করেছিল। আর 3বারই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে 7টি করে কঙ্কর নিক্ষেপ করে প্রতিহত করেছিলেন। অবশেষে তিনি এই মহাপরীক্ষায় কামিয়াব হয়েছেন। যে 3 স্থানে ইবলিসকে তিনি বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই 3 স্থান নিশানার মাধ্যমে নির্দিষ্ট করে রাখা হয়েছে। পরবর্তীতে সেখানে একটি করে খুঁটি স্থাপন করা হয়েছে। এগুলোর মধ্যে যে খুঁটিটি মক্কার সীমানার একেবারে নিকটবর্তী এবং মসজিদে খাইফ থেকে দূরে অবস্থিত, সেটাকে আল জামারাতুল কুবরা বা জামারাতুল আকাবা বলে। আর এর পরেরটিকে আল জামারাতুল উস্তা এবং এর পরেরটিকে আল জামারাতুল উলা বা আল জামারাতুদ দুনিয়া, নিকটতম জামারা বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছিলেন। আজ তার অনুসরণে ওই সকল স্থানে কঙ্কর নিক্ষেপ করা হয় যেখানে যেখানে শয়তান তাকে বাধা দিয়েছিল, আর তিনি কঙ্কর মেরে ওকে প্রতিহত করেছিলেন। আমাদের কঙ্কর নিক্ষেপের উদ্দেশ্য হলো মিল্লাতে হানিফ অর্থাৎ মিল্লাতে তাওহীদের ইমাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুকরণ এবং তার কাজের হুবহু অনুসরণ। এই জজবা ও অনুভূতি নিয়ে যে আশিকিন এবং মুহিব্বিনের অনুকরণের মাঝে এমন শক্তি ও প্রভাব রয়েছে যে যারা তাদের অনুকরণ করবে তাদের মাঝেও আল্লাহ তাআলার ভালোবাসা ও মোহাব্বত সৃষ্টি হবে, এবং এই প্রত্যাশা নিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকেও জীবনের প্রতিটি ধাপে প্রতিটি বাঁকে শয়তানের মোকাবেলা করা এবং তাতে কামিয়াব হওয়ার তৌফিক দান করুন। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ওই সকল স্থানে খুঁটির আকৃতিতে শয়তানও থাকে না, বা ওই সকল খুঁটির সাথে শয়তানকে বেঁধেও রাখা হয়নি। কিন্তু যদি আল্লাহ তাআলার বড়ত্বের প্রতি বিশ্বাস রেখে চিরশত্রু শয়তানের বিরোধিতা করার সংকল্প নিয়ে জবানে আল্লাহ তাআলার তাওহীদের ঘোষণা দিয়ে আল্লাহু আকবার বলে কঙ্কর নিক্ষেপ করা হয়, তাহলে সেটা হবে শয়তানের মুখে কালি মেখে তাকে অপদস্থ করা। এর দ্বারাই শয়তানের কোমর ভেঙে যায় এবং সে হতাশ হয়। তবে শয়তানকে জুতা ছুঁড়ে মেরে বা তাকে গালি দেওয়ার মাধ্যমে নয়, বরং আল্লাহ তাআলার কাছে তার অনিষ্ট থেকে ফানা চাওয়ার মাধ্যমে ও তাকে চিরশত্রু ভেবে তার বিরোধিতা করা ও সুন্নত অনুসারে ওই সকল স্থানে কঙ্কর নিক্ষেপ করার দ্বারাই সে লাঞ্ছিত ও অপদস্থ হয়। আর বিশেষ করে কঙ্কর নিক্ষেপের কাজ যদি সুন্নত মোতাবেক করা হয়, তাহলে সেটা হয় শয়তানের জন্য সবচেয়ে লাঞ্ছনা ও অপদস্থতার কারণ। এই কঙ্কর নিক্ষেপের ক্ষেত্রে যে যত বেশি আল্লাহর বড়ত্ব ও আনুগত্যের প্রেরণা আর মোহাব্বত অন্তরে পোষণ করবে এবং যত বেশি শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জজবা ও ইচ্ছা রাখবে, সেটা শয়তানের জন্য তত বেশি লাঞ্ছনা ও আক্ষেপের কারণ হবে। মোট কথা, মিনার জামারাত শয়তান নয়, বরং শয়তান সেখানে খুঁটির আকৃতিতে উপস্থিত নয়, আর শয়তানকে সেখানে বেঁধেও রাখা হয়নি, বরং আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে সেখানে কঙ্কর নিক্ষেপ করা হয়। আল্লাহ তাআলার এই নির্দেশের মাঝে অনেক হিকমত নিহিত আছে। এর একটি বড় হিকমত হচ্ছে আল্লাহ তাআলার ধ্বনি উঁচু করা, তার জিকির জিন্দা করা এবং শয়তানকে অপদস্থ করে তার বিরোধিতায় পূর্ণ উজ্জীবিত হওয়া। আর এর প্রেক্ষাপট হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঘটনা, যা আমি পূর্বে উল্লেখ করেছি।